সর্বকনিষ্ঠ ইমালের নতুন কীর্তি, স্পেনের কাছে উড়ে গেল মদ্রিচের ক্রোয়েশিয়া। বিস্তারিত জানুন ভিডিও জুড়ে। ইউরোপের দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা ইউরো এবারের আসর চলছে জার্মানিতে। 24 দলের এই ফুটবল প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নেমেছে স্পেন। শনিবার 15 জুন নিজেদের উদ্বোধনী ম্যাচে 3-0 ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে দারুণ শুরু করেছে স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে ইউরোপের মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় স্পেনের লামিনে ইয়ামাল এখন সর্বকনিষ্ঠ খেলোয়াড়। গোলের সহায়তা করার দিক থেকেও ইয়ামাল ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে স্পেনকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় 8 ঘন্টা। ম্যাচের 29 মিনিটে রুইজের পাস থেকে গোলমুখ খুলেন মুর্তা। 3 মিনিট পর নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় স্পেন। পিএসজির মিডফিল্ডার রুইজ পেদ্রির কাছ থেকে বক্সের জটলায় বল পেয়ে 2-0 ব্যবধান করেন। প্রথমার্ধে যোগ করার সময় ইয়ামাল কারবালের উদ্দেশ্যে অসাধারণ এক ক্রস বাড়ান। বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিং দেন কারবাল। আর তাতেই প্রথমার্ধে 3 গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ক্রোয়েশিয়া। বিরতির পর বেশ কয়েকটি সুযোগ পেলেও তাতে কাজে লাগাতে পারেনি কোনো দল। 81 মিনিটে সান্ত্বনাসূচক গোল করার জন্য সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন পেকা কুবিচ। শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় কোয়ার্টারদের। অন্যদিকে ম্যাচ শুরু 23 সেকেন্ডে গোল হজম করা ইতালি দুর্দান্ত এক জয় পায়। আলবেনিয়ার বিপক্ষে মাঠে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ইতালি। ম্যাচে 23 সেকেন্ডে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। এরপর বাকি সময়টুকু দুর্দান্ত ফুটবল উপহার দেয় ইতালি। আলবেনিয়ার জালে 2 গোল দিয়ে গ্রুপ বি থেকে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সম্মানিত ভিউয়ার্স, ইউরোতে আপনি কোন দল সাপোর্ট করেন? অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।